সাপ ধরার হয়তো কোনো মন্ত্র আছে বা কিছু জড়িবুটি আছে। আদপে কিছু মানুষ আমরা আজকে উপস্থিত হয়েছি বড়বাড়ি গ্রামের শীতল দাসের বাড়িতে। এই শীতল বাবু মাছ ধরার জাল পেতেছিল মাছ ধরার জন্য, কারণ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, পুকুর বা খাল বিল থেকে মাছ উঠছে। এই এলাকায় বেশি দেখতে কই মাছ আছে, তার সঙ্গে শোল ল্যাঠা মাগুর রয়েছে। কয়েকদিন আগে দেখেছেন এর মতো একটি বড় কেউটি উদ্ধার হয়েছিল এই সুদর্শন দাসের বাড়ি থেকে। সুদর্শন দাসের বাড়িতে সেই শীতলবাবু সাপটি পাওয়ার পর দেখুন তিনি যাতে সাপটি প্রাকৃতিক প্রকৃতিতে ছেড়ে দেওয়া যায় তার জন্য আমাদের জানা, আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান সুদাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের কোষাধ্যক্ষ অনুপ মাজা মশাই আমাকে জানার, কিন্তু আমি নিজে না থাকায় দেরি করে এলাম, কারণ আমি ছিলাম নন্দকুমার একটি প্রোগ্রামে। তো তিনটে জিনিস তো যে কেউ সাপ ধরতে পারে: এক, অপরন্ত সাহস; দুই, চোখে দৃষ্টি; তিন, কৌশল। এই তিনটি তারা যে কেউ ধরতে পারে। আর এরা বড় উপকারের কি উপকার করে যে আমাদের ক্ষেত খামারের ইঁদুর থেকে তাকে ধরে খায়, পাশাপাশি অনেক ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফেলে। আর এর উপকারিতা কি আছে না, এদের বিষ থেকে দুটো মাত্র ঔষধ হয়। এক হচ্ছে ঘুমের ঔষধ, দুই হচ্ছে যে ক্যান্সার হয়ে যায় না, সেই ক্যান্সারের কেমোথেরাপির ঔষধ তৈরি হয়। তাই আমরা বলবো সাপ দেখে না মেরে কিছু স্টিল ছবি মেরে রাখুন, এটাতে স্টিল বা আমাদের জানাবেন, এমনি ভিডিও করছি, এমনি মেরে রাখুন স্টিল ছবি জানাবেন। আর একটা অনুরোধ করব, সাপ দেখলে বা সাপের হাত থেকে বাঁচতে গেলে আমি কি করব, কতগুলো জিনিস করতে হবে। এক, রাত্রে ঘুমানোর সময় অবশ্যই বিছানা ঝেড়ে রাত্রে গুজে শুব। দুই, রাত্রে চলাফেরার সময় অবশ্যই মশারি টাঙাবো। তিন, রাত্রে চলাফেরার জন্য অবশ্যই টর্চ লাইট ব্যবহার করবেন। যাদের টর্চ লাইট নেই তাহলে হাত লাগাবেন, কেন কম্পাউন্ডাররা সরে যাবে। আর চার, যদি টর্চ লাইট না থাকে আপনারা কনস্ট্যান্ট দাঁড়িয়ে যাবে, তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না। যাই হোক, সাপটাকে এবারে বাঁচানোর চেষ্টা করছি। দেখুন এই জালটা থেকে আমি উদ্ধার করছি। অনেকেই এখনো পর্যন্ত বিশ্বাস করেন যে এই বিজ্ঞানের যুগে সাপ ধরতে বুঝি কিছু মন্ত্র বা জড়িবুটির দরকার হয়। ধারণা যে সাপ যদি বেরিয়ে যায় তাহলে 6 মাসের মধ্যে প্রতিশোধ নেবে, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। মাদলি তাবিজ কবজ কোনোটাই কাজ করে না। কি করে না, একে দেখলে আপনারা রক্ষা করবেন। আর এ কখনোই প্রতিশোধ নিতে পারে না, কারণ এরা ভালো চোখে দেখতেও পায় না, আর এরা ফিরে আসতে পারে না। আর নিজের বাড়ি আর মানুষের মতো ওদের সচেতন, কারণ এদের আমাদের মতো বুদ্ধি নেই, নিজের বাড়ি চিনতে পারে না, যার কারণে যেখানে সেখানে থেকে যায়। যাই হোক, চেঁচাবেন কেউ। আপনারা দেখছেন আমাদের স্নেকম্যান প্রাণীবন্ধু নকুলচন্দ্র ঘাঁটি মহাশয় সাপটিকে কিভাবে তার গলায় ধরে কবজা করে নিলেন। অনেকেই ভেবে থাকেন এখনো পর্যন্ত যে সাপ ধরতে গেলে বুঝি কিছু মন্ত্র জানেন বা জড়িবুটি এবারে আমি তাকে জানেন, বাঁচানোর চেষ্টা করছি। আমি হাতে ধরে নিয়েছি, আমার হাতের মধ্যে চলে এসছে। দেখুন, ওকে বাঁচানোর জন্য আমি জালগুলো একটু আস্তে আস্তে কাটছি। বড় নয় কি করিনি, নিচ থেকে আমি করিনি, মোর এত ঘনি মাছ খেলেছে। হ্যাঁ, 4 হবে, এতটা হবে না, 5.5 ফুট 6 ফুট আছে। আসল মুখে পড়ে লেগেছিল, আসল মুখে ধরে নিচে কি কইলে পা চোখে খাচ্ছে, মাছ তো খাচ্ছে, মাছ খাচ্ছে বলে তো ওদিকে ফুলেছিল। ওই ফুলেছিল বলেই তো বেরোতে পারে না। কুন্দ্রি অতটা হড়কাইছে, রোদে মরে যাবে বলে আমি বলেছি আগে একটা নিয়ে যাই বস্তায়। আপনারা দেখছেন হলদিয়ার বড়বাড়ি গ্রামে মাছ ধরার ফুটজালে আটকে যাওয়া বিশাল বড় প্রায় 5.5 ফুট থেকে 6 ফুট দৈর্ঘ্যের
একটি হরিসাপ উদ্ধার করা হচ্ছে। উদ্ধার করছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহ সম্পাদক স্নেকম্যান নকুল চন্দ্র ঘাঁটি মহাশয়, যিনি সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সহসভাপতিও বটে। মাত্র এক সপ্তাহ আগে এই গ্রামেরই সুদর্শন দাস মহাশয়ের বাড়ির পেছন থেকেও এই ধরনের একটি কেউটে সাপ উদ্ধার করা হয়েছিল। এইরকম ফুটজালে আটকে যাওয়া সাপ। পা দিয়ে রাখ আর বাবু এদিকে বাঁ হাতটা টাইট দিয়ে রাখুন। হাত পাবেনি তো। দুটার ভিতরে ঢুকবে নাকি? কাঁচ রাখতে হবে, তবে তো কাটিং হবে। আপনারা দেখছেন হলদিয়া বড়বাড়ি গ্রামে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে ফুটজালে আটকে যাওয়া কেউটে সাপ বা বিষধর সাপ উদ্ধার। সাপটিকে জাল থেকে মুক্ত করা হয়েছে। কি বলে এটাকে ঢেমনা খরিস? এটা হচ্ছে ঢ্যামনাই কেনা। সরে যান, এবার দেখো, সরে যান, সবাই চলে যান। ওইটাকে সরিয়ে দিন, জালটাকে সরিয়ে দিন।